আমি সঙ্গীতা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবার একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আলুর দম। তো আমি এখানে 1200 আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে গ্যাসটা হাই ফ্লেমে রেখে তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফ্লেমটা গ্যাসের কমিয়ে দিয়ে এখানে হাফ চামচ মতো গোটা জিরে অ্যাড করেছি। এর মধ্যে আমি ফোড়নটা দুটো জয়িত্রী, 4টে এলাচ, 4টে লবঙ্গ আমি এখানে ফোড়নে দিয়েছি এবং 4টে বে লিভস মানে হচ্ছে তেজপাতা। আমার শুকনো লঙ্কা বাড়িতে ছিল না, সেই জন্য আমি অ্যাড করতে পারিনি। আপনারা এখানে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে বা গোটা ফোড়নে দিতে পারেন। আমি এখানে 1200 আলু যেটা কেটে ধুয়ে রাখা ছিল সেটা আমি এই তেলের ওপরে অ্যাড দিয়ে দিলাম এবং এটা আমি আস্তে আস্তে করে নাড়াতে থাকছি, অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লো করে। এবং এর মধ্যে আমি 1 চামচ নুন অ্যাড করে দিলাম। নুনটা আপনারা আপনাদের মতো অবশ্যই আন্দাজ মতো দিয়ে দেবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম, তার মধ্যে দুটো ফাটিয়ে দিয়েছি এবং দুটো গোটা এবং দুটো টমেটো এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তো এই সুন্দর করে টমেটো দুটো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে টমেটোগুলো দিয়ে দেবো। আমি এখানে দুটো টমেটো দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ হলুদ আর হাফ চামচ হচ্ছে জিরে গুঁড়ো, হাফ চামচ হচ্ছে ধনে গুঁড়ো অ্যাড করলাম। আলুর দমে মশলা বলতে আমার শুধু এইটুকুই থাকলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দুটো টমেটো, নুন, হলুদ আর একটু চিনি। তো এখানে আমি দুটো টমেটো দিয়ে দিলাম। আমি এখানে দুটো টমেটো এই কারণেই দিয়েছি যাতে টমেটোতে গ্রেভিটা ভালো হয়। এবং এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। আপনারা যদি একটু মিষ্টি খান তাহলে একটু মিষ্টি অ্যাড করতে পারেন। আমরা না তরকারিতে বা রান্নাতে সাধারণত মিষ্টিটা অ্যাভয়েডই করি, খুব সামান্য একটু দিই। তো আরেকটা জিনিস, তো আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম যেটা কালারের জন্য। আপনারা নাও করতে পারেন, তবে লঙ্কা গুঁড়োটা অ্যাড করলে আলুর দমের কালারটা খুব সুন্দর আসবে। তো আমি এখানে এইভাবে আস্তে আস্তে করে নাড়াতে থাকছি, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দর করে আলুর দমগুলো আস্তে আস্তে করে নাড়াতে থাকছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে। এবং আমি এটা একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভাপে ভাপে একটু কষানোটা হয় ভালো। তারপর আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম এবং 15 মিনিট পর আমি এখানে দেখলাম আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে আলুর দমটা পুরো ঢেলে নিলাম। দেখুন আলুগুলো কিন্তু খুব গোটা গোটা আছে, একটা আলুও ভাঙেনি। বিশ্বাস করুন, আলুর দমটা একদিন